মর্নিং ফ্রেন্ড, এমসিকিউ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব ভিসকোসিটি নিয়ে। ভিসকোসিটি তোমরা অ্যাকচুয়ালি ক্লাস 9-10 বর্তমানে তোমরা ইঞ্জিনিয়ারিং সেকশনে পড়ছো, বাট তোমাদের এই ভিসকোসিটি নিয়ে তোমাদের মনের মধ্যে বিভিন্ন রকম কনফিউজ আছে। এই কনফিউজটিকে আজকে এই ভিডিওটির মাধ্যমে পুরো সলভ করে দেওয়া হবে। তো ভিসকোসিটি অ্যাকচুয়ালি কি? ভিসকোসিটি ইজ ডিফাইন্ড as the property of fluid which offers internal resistance to the movement of one layer of fluid over another adjacent layer of fluid when fluid in motion। অর্থাৎ তারা কি দাঁড়াচ্ছে, ভিসকোসিটি হচ্ছে ফ্লুইডের একটা প্রপার্টি যেখানে কি হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স ডেভেলপ হচ্ছে। কখন হবে? যখন একটা লেয়ার আর একটা লেয়ার কি করছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স করছে। কখন করবে? যখন ফ্লুইডটা ফ্লো কন্ডিশনে থাকবে, অর্থাৎ ফ্লুইডটা কি থাকবে, মোশন কন্ডিশনে, তখনই আমরা তাকে বলবো ভিসকোসিটি। ক্লিয়ার? তাহলে ভিসকোসিটি অ্যাকচুয়ালি কি? রেজিস্ট্যান্স টু ফ্লো। ভিসকোসিটি অ্যাকচুয়ালি কি? রেজিস্ট্যান্স টু ফ্লো। অর্থাৎ ফ্লোটা কি করবে, যখন ফ্লুইডটা মোশনে থাকবে তার ফ্লোটা কি করবে, রেজিস্ট করবে, অর্থাৎ বাধা দেবে ফ্লোতে, তখনই আমরা তাকে কি বলবো, ভিসকোসিটি। ক্লিয়ার? সাপোজ ধরো তুমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে বসে আছো, এই যে বসে থাকতে থাকতে দেখা যাচ্ছে তোমাদের মধ্যে ঝামেলা বেঁধে গেছে। এবার তোমার গার্লফ্রেন্ড কি করলো, তোমাকে রেখে চলে যাচ্ছে, অর্থাৎ রেখে চলে যাচ্ছে। এই যে চলে যাচ্ছে তখন 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 তুমি কি করছো, তাকে ধরে রাখার চেষ্টা করছো, তার ধরে রাখার চেষ্টা করছো, তার রেজিস্ট্যান্স করছো, তাই তো? কোনো একটা রেজিস্ট্যান্স দিচ্ছ। বাট তোমার গার্লফ্রেন্ডও ভাবছে আমি যদি চলে যাই তাহলে ব্রেকআপ ঘটে যেতে পারে। এই যে একটা কিছু একটা তো রেজিস্ট্যান্স দিচ্ছে, যার ফলে তো তার গতিটা কমে যাচ্ছে। ক্লিয়ার? তার ফ্লোটাকে কমে দিচ্ছে। তার মানে এই ফ্লোটা এই রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি কি, লাভ, যার কারণে তুমি তাকে ধরে রাখছো অর্থাৎ রেজিস্ট করে রাখছো। ঠিক সেমনই আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম সলিড কেস, দেখেছিলাম ফ্রিকশন। সলিড কেস কি দেখেছিলাম? ফ্রিকশন। তো কোনো একটা সলিড বডিকে যখন আমরা কি করছিলাম, এটাকে মুভমেন্ট বা মোশন করার চেষ্টা করছিলাম, তখন কি করছিলাম, যে বাইরে থেকে একটা ফোর্স ক্রিয়েট করছিলাম। বাইরে থেকে ফোর্স দেওয়ার ফলেই তো বডিটা মোশনে যাচ্ছিল। বাট যেহেতু এই যে টেবিল বা গ্রাউন্ড সারফেস তুমি বলতে পারো, এটা কি হচ্ছে, একটা রাফ সারফেস। তাহলে যখন তুমি ফোর্স দিচ্ছিল তো মোশন করার চেষ্টা করছিলে, তখন এখানে করেছিল ফোর্স ক্রিয়েট করছিল। ফোর্স ক্রিয়েট করার ফলে কি হচ্ছিল, বডিটা বা সলিড বডিটা কি হচ্ছিল, মুভমেন্ট করছিল। বাট তার অপোজিট থেকে কি হচ্ছিল, টেবিলটা তাকে একটা ফোর্স ক্রিয়েট করছিল, তার ফলে এখানে কি হচ্ছিল, এখানে ফ্রিকশন ক্রিয়েট হচ্ছিল। ক্লিয়ার? সেম ফ্লুইডের ক্ষেত্রে তার কি, ফ্লুইডের ক্ষেত্রে হচ্ছে ভিসকোসিটি। আর সলিডের ক্ষেত্রে কি দেখলাম, সলিডের ক্ষেত্রে ফ্রিকশন। ক্লিয়ার? তাহলে সাপোজ ধরো এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই যে প্রত্যেকটা যে ফ্লুইডের লেয়ার, এই লেয়ার কি করবে, একে রেজিস্ট করবে, এই লেয়ার কি করবে, একে রেজিস্ট করবে। অর্থাৎ যখন ফ্লুইডটা কি হচ্ছে, একটা লেয়ার থেকে আর একটা লেয়ারে যখন মুভমেন্ট করছে, তার মধ্যে যে দুটো লেয়ার যে রেজিস্ট্যান্স হচ্ছে, অর্থাৎ ফ্লোতে বাধা দিচ্ছে, সেটাই তো অ্যাকচুয়ালি ভিসকোসিটি। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আমি সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে ধরো এটা একটা নদীর সারফেস। ক্লিয়ার? এটা কি, নদীর সারফেস বা গ্রাউন্ড সারফেস বলতে পারো। ঠিক আছে? এর মধ্যে কি হচ্ছে, নদী ওয়াটার ফ্লো করছে। ক্লিয়ার? নদীর ওয়াটার ফ্লো করছে, অর্থাৎ মোশনে আছে। তাহলে দেখো এই যে গ্রাউন্ড লে, এটা আছে, এটাকে বলি আমরা কি, গ্রাউন্ড। তাহলে এর সঙ্গে কি হবে, একটা লেয়ার সবসময় স্টিক করে যাবে। সাপোজ তুমি ধরো কোন একটা প্লেটকে কি করেছো, জলের মধ্যে ডুবিয়ে তাকে তুলে নেবে, দেখবে একটা লেয়ার কি হবে, একটা লেয়ার সবসময় প্লেটের সঙ্গে কি হবে, স্টিক করে যাবে, অর্থাৎ তার ভেলোসিটি কি হবে, তাহলে 0 হবে। সেম কি হচ্ছে, সাপোজ ধরে নিলাম এটা হচ্ছে গ্রাউন্ড, নদী বা গ্রাউন্ড সারফেস বলতে পারো। এই সারফেস সঙ্গে কি হচ্ছে, সবসময় একটা লেয়ার কি হচ্ছে, স্টিক করে যাচ্ছে। ধরে নাও যে ফ্লুইডটা একটা লেয়ার এই পয়েন্টে ধরে নাও স্টিক করে নিয়েছে, স্টিক করে গেছে। তাহলে এই পয়েন্টে যে পয়েন্টে স্টিক করছে সেটাকেই তো আমরা কি বলছি, নো স্লিপ কন্ডিশন। তাহলে এই পয়েন্টে কি হবে, এই পয়েন্টে এর ভেলোসিটি কি হবে,
এই পয়েন্টে ভেলোসিটি জিরো হবে। ক্লিয়ার? এই পয়েন্ট হচ্ছে ভেলোসিটি জিরো। এবার ঠিক তার অপর দিকে লেয়ার কি করবে, সে মুভমেন্ট করার চেষ্টা করবে, বাট এই লেয়ারটা কি করবে, ঠিক তার অ্যাডজাসেন্ট যে লেয়ার এই লেয়ারকে রেজিস্ট করবে। এই লেয়ারটা কি হবে, তার ঠিক অ্যাডজাসেন্ট লেয়ারকে রেজিস্ট করবে। এই লেয়ারটা কি করবে, তার ঠিক অ্যাডজাসেন্ট লেয়ারকে রেজিস্ট করবে। এই লেয়ার তাকে অ্যাডজাসেন্ট লেয়ারকে রেজিস্ট করবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে কি একটা লেয়ার আর একটা লেয়ারকে রেজিস্ট করছে। যে এই লেয়ারটা বলছে যে বন্ধু তুমি যেও না, এ আবার একে ধরে রেখেছে, এ আবার একে ধরে রেখেছে, এ আবার একে ধরেছে। অর্থাৎ প্রত্যেকটা লেয়ার কি করছে, যে একটার সঙ্গে একটার যে রেজিস্ট্যান্স কাজ করছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিসকোসিটি। ক্লিয়ার? তাহলে কি দেখা যাচ্ছে যে ধরে নিলাম এটা একটা ভার্টিক্যাল লাইন আমরা ড্র করে নিলাম। ক্লিয়ার? তাহলে এইটাকে যদি আমরা টেনে দিই তাহলে কি হবে, একটা কি হচ্ছে, একটা ডায়াগ্রাম তৈরি হলো। এই ডায়াগ্রামটা কিন্তু আমরা কি বলছি, ফ্লুইড প্রোফাইল ডায়াগ্রাম। এটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে কি দেখা যাবে, তাহলে কি দেখলাম, এই পয়েন্টের ভেলোসিটি জিরো। ক্লিয়ার? তাহলে এখানে বিভিন্ন রকমের কি আছে, লেয়ার আছে, একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ার। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা লেয়ার কি করছে, প্রত্যেকটা লেয়ারকে কি করছে, রেজিস্ট করছে। ক্লিয়ার? এই রেজিস্ট করাটাকে বলবো কি, ভিসকোসিটি। অর্থাৎ ফ্লুইডটা যখন ফ্লো করছে বা মোশন কন্ডিশনে আছে তখন কি করবে, একটা মোশন কন্ডিশনে যখন থাকবে দেখা যাবে যে তার ফ্লোটাকে রেজিস্ট করছে। এই রেজিস্ট করাটাকে বলছি ভিসকোসিটি। তাহলে ধরে নিলাম কি এই পয়েন্টে এর ভেলোসিটি কত, এই পয়েন্টে এটাকে ধরে নিলাম ওয়াই ডিরেকশনে ফ্লুইডটা আছে, এটা ইউ ডিরেকশনে ফ্লুইডটা আছে। ক্লিয়ার? অর্থাৎ ওয়াই ডিস্টেন্সে যত ডিস্টেন্স বাড়ছে তত কি হচ্ছে, তার ভেলোসিটি যত ডিস্টেন্স বাড়ছে তার কি হবে, তার ভেলোসিটি তত বাড়বে। ক্লিয়ার? তাহলে এই পয়েন্টে ধরে নিলাম কি এর ভেলোসিটি ইউ। ঠিক তার অপর পয়েন্টে কি, নিশ্চয়ই কোনো একটু ভেলোসিটি বেড়েছে, কোনো কিছু একটা ভেলোসিটি বাড়বে। তাহলে এই পয়েন্টে ভেলোসিটি কত, এই পয়েন্টে ভেলোসিটি ধরে নিলাম ইউ প্লাস ডিইউ। আর এইখান থেকে ডিস্টেন্সটা কত, এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে ডি ওয়াই। ক্লিয়ার? তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারছো যে কি করছে, এই একটা লেয়ার, এই একটা লেয়ার, বা প্রত্যেকটা লেয়ারের সঙ্গে কি করছে, রিলেটিভ ভেলোসিটি কাজ করছে। তাই তো প্রত্যেকটা লেয়ার, প্রত্যেকটা সাপোজ এই লেয়ার আর এই লেয়ার, এই দুটো লেয়ারের মধ্যে কি হচ্ছে, প্রত্যেকটা লেয়ারের মধ্যে কি হচ্ছে, রিলেটিভ ভেলোসিটি কাজ করছে। এই রিলেটিভ ভেলোসিটিকে তো আমরা কি বলছি, শিয়ার স্ট্রেস। তাহলে আমরা কি জানি, নিউটন ল অফ ভিসকোসিটি। এই নিউটন ল অফ ভিসকোসিটিকে আমরা কি বলতে পারি, যে শিয়ার স্ট্রেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ওয়াই বলতে পারি। তাহলে টাও প্রপোর্শনাল কি দাঁড়াচ্ছে, টাও প্রপোর্শনাল টু ডিইউ বাই ডিওয়াই। ক্লিয়ার? এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে স্যার এই ডিইউ বাই ডিওয়াই কোথা থেকে এলো। ক্লিয়ার? তাই তো এই ডিইউ বাই ডিওয়াই দেখো, এই পার্টটাকে কি করব, আমরা এখানে নিয়ে আসবো। তাহলে দেখা যাক কি, এইটাকে যদি ড্র করি তাহলে এইটা আসবে, ব্যাপারটা ঠিক এরকম আসবে। তাহলে এইটা কত, এটা ইউ। ক্লিয়ার? এটা কত, এটা ইউ প্লাস ডিওয়াই। আর এটা কত, ডিওয়াই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কি জানি, ভেলোসিটি ইকুয়াল টু কি জানি, ইউ ইকুয়াল টু কি জানি, ডিস্টেন্স বাই টাইম। ক্লিয়ার? ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখান থেকে যদি আমরা ডিস্টেন্স বের করতে চাই তাহলে কি হবে, ডিস্টেন্স ইকুয়াল টু ইউটি। ক্লিয়ার? তাহলে কি হবে, এর ডিস্টেন্স তার কত আসবে, এর ডিস্টেন্স আসবে ইউ প্লাস ডিইউ ইন্টু ডিটি। ক্লিয়ার? আর এর ডিস্টেন্স কত আসবে, এর ডিস্টেন্স আসবে ইউ ডিটি। ক্লিয়ার? তাহলে এইটাকে যদি আমরা ড্র করে নিই তাহলে কি হচ্ছে, এই পার্টটা ইকুয়াল টু এই পার্ট। তাহলে এই পার্টটা কত আসছে, এই পার্টটা আসছে ইউডিটি।
এখানে তাই লিখে দিলাম কি ইউ ডিটি। আর নেক্সট তাহলে কি হচ্ছে, এই পার্টটা কত থেকে যাচ্ছে, এই পার্ট থেকে যাচ্ছে যেটা আমার কি হচ্ছে ভেলোসিটিটা যতটা ইনক্রিজ করেছিল, কতটা ইনক্রিজ করেছিল ডিইউ। তাহলে এখানে ডিসটেন্স কত হবে, এখানে ডিসটেন্স আসবে ডিইউ ডিটি। ক্লিয়ার? আর এটা একটা অ্যাঙ্গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডি থিটা, tan ডি থিটা ইকুয়াল টু কি জানি পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এখানে পারপেন্ডিকুলার কত, এখানে পারপেন্ডিকুলার ডিইউ ডিটি, ডিইউ ডিটি। বেস কত, বেস হচ্ছে ডিসটেন্স ডিওয়াই। তাহলে আমরা জানি কি ডি থিটা ইজ ভেরি স্মল, তাহলে আমরা কি লিখতে পারি tan ডি থিটা ইকুয়াল টু tan ডি থিটা কে আমরা লিখতে পারি ডি থিটা। তাহলে ডি থিটা ইকুয়াল টু ডিইউ ডিটি বাই ডিওয়াই। তাহলে এটাকে যদি ডিটিকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি দাঁড়াচ্ছে ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু ডিইউ বাই ডিওয়াই। ক্লিয়ার? এবার তাহলে বোঝা যাচ্ছে যে ডিইউ বাই ডিওয়াইটা কোথা থেকে এলো, ঠিক এইখান থেকে এই পোর্শনটাকে আমরা কি করলাম এখানে ড্র করলাম। ড্র করার পরে দেখলাম কি ফার্স্ট লেয়ারের ভেলোসিটি কত ছিল ইউ, সেকেন্ড লেয়ারের ভেলোসিটি কত বেড়ে ইউ প্লাস ডিওয়াই হয়েছে। ক্লিয়ার? আর ডিসটেন্স কত, ডিসটেন্স হচ্ছে ডিওয়াই। তাহলে এখান থেকে আমরা কি করব, এইটার ডিসটেন্স বের করব আর এইটুকু ডিসটেন্স বের করব। তাহলে আমরা কি জানি ভেলোসিটি ইকুয়াল টু কি জানি ডি বাই টি। তাহলে ডি ইকুয়াল টু কি দেওয়া হলো ইউটি। তাহলে এখান থেকে আমরা যদি এর ডিসটেন্স বের করতে চাই তাহলে দেখো ইউ প্লাস ডিইউ ইন্টু কি ডিটি। তাহলে এখান থেকে এইটুকু ডিসটেন্স কত, এইটুকু। তাহলে এখানে কি কত বেরিয়েছে, এখানে বেরিয়েছে ইউডিটি। তাহলে আমরা এখানেও বলতে পারি ইউডিটি। আর কতটা ইনক্রিজ করেছে ডিইউ। তাহলে ভেলোসিটি কত ইনক্রিজ করেছে ডিইউ। তাহলে এখানে যদি আমরা টাইমটাকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে ডিসটেন্স পেয়ে যাবো। তাহলে এটা কি দেওয়া হলো ডিইউ ইন্টু ডিটি। ক্লিয়ার? এবার এখানে একটা অ্যাঙ্গেল আছে, কি অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল হচ্ছে ডি থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে tan ডি থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। পারপেন্ডিকুলার কত, তাহলে পারপেন্ডিকুলার ডিইউ বা ডিইউ ডিটি বাই ডিওয়াই। ডিওয়াইটা কি বেস। তাহলে আমরা বলতে পারি যে tan ডি থিটা ইজ ভেরি স্মল, তাই তো একদম স্মল, ভেরি নেগলিজিবল। তাহলে tan ডি থিটা ইকুয়াল টু বলতে পারি ডি থিটা। তাহলে ডি থিটা ইকুয়াল টু কি দেওয়া হলো ডিইউ ডিটি বাই ডিওয়াই। তাহলে এটাকে যদি ডিটিকে এদিকে নিয়ে আসে তাহলে কি দাঁড়াচ্ছে ডি থিটা বাই ডিটি আর ডিইউ বাই ডিওয়াই। ক্লিয়ার? তাহলে বোঝা যাচ্ছে যে এইটা কোথা থেকে আসলো, এইটাকেই আমরা কি বলে থাকি ডিইউ বাই ডিওয়াই। এটাকে আমরা বলে থাকি ভেলোসিটি গ্রেডিয়েন্ট। আর ডি থিটা বাই ডিটি এটাকে আমরা বলি কি বলি রেট অফ শেয়ার স্ট্রিং or rate of shear deformation। তাহলে এই যে নিউটন ল অফ ভিসকোসিটি, তার নিউটন হচ্ছে একজন সায়েন্টিস্ট যে কি বলেছে যে শেয়ার স্ট্রেসের সঙ্গে কি হবে, শেয়ার স্ট্রেসের সঙ্গে যে ভেলোসিটি গ্রেডিয়েন্ট বা রেট অফ শেয়ার স্ট্রেন বা রেট অফ শেয়ার ডিফরমেশন এটা কি হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এবার দেখো এই যে প্রপোর্শনাল, এই প্রপোর্শনালটাকে আমাদের উঠাতে হবে। তাহলে এই প্রপোর্শনালটাকে উঠাতে গেলে আমাদের কি করতে হবে, টাউ ইকুয়াল টু মিউ ডিইউ বাই ডিওয়াই। এই মিউটাকেই আমরা কি বলে থাকি, এই মিউটাকেই আমরা বলে থাকি যে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি or constant proportionality or dynamic viscosity or only viscosity। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি
এখান থেকে আমরা লিখতে পারি মিউ ইকুয়াল টু টাউ ডিইউ বাই ডিওয়াই। ক্লিয়ার? তাহলে এখান থেকে আর একটা ডেফিনেশন আসবে। কি ডেফিনেশন? ভিসকোসিটি ইজ অলসো ডিফাইন্ড অ্যাজ দ্য shear stress required to produce unit rate of shear strain. ক্লিয়ার? আশা করি তোমাদের ভিসকোসিটি ব্যাপারটা তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর যার আগে অবশ্যই বলবো তোমরা চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব